গাড়ি আস্তে চালা, অ্যাক্সিডেন্ট হবে তো। টেক ইট ইজি। পাবলিক ছুটে আসছে। ওফো, নো প্রবলেম। পাবলিক ছুটে আসছে। নো প্রবলেম বললাম তো। এই দেখি দেখি দেখি, এই যে মেম সাহেব, গাড়ি চালাতে পারেন না, রাস্তায় নেমেছেন কেন? কি বলতে চান আপনি? আমার বাদামের গাড়ি ভাঙা ফেলেছে, আমার রিস্কা ভাঙা ফেলেছে। আর আমার ক্ষতির কথা নাইবা বললাম, এরপরও কি বলতে চান? আপনি গাড়ি চালাতে পারেন? নিশ্চয়ই পারি। যদি না পারতাম তাহলে আপনি মাটির সাথে মিশে যেতেন। তাহলে তো আপনার গাড়ির চেহারাটাও একটু পাল্টে দিতে হয়। হোয়াট? ইয়েস, ওদের ক্ষতিপূরণ দিয়ে দিলে বিবেচনা করা যেতে পারে। থামুন, আপনারা সবাই থামুন। আমি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেব। আপনারা সবাই আমার সাথে আসুন। আজ তোমাকে যে টাকা দিয়েছি সেটা দিয়ে কাজ চালিয়ে নাও, নেক্সট ট্রিপে আরো দেব। আপনি এই নিয়ে ভাববেন না আঙ্কেল, আমি সব ঠিক করে দেব। বাবা জনি, জি। চা খাও। ড্যাডি, মিলি, কি হয়েছে মামনি? এরা কারা? আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কি বললে? তোমার কোথাও লাগেনি তো মামনি? হ্যাঁ? না, আমার কিচ্ছু হয়নি, তবে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই ওদের ক্ষতিপূরণ দিতে হবে। নো প্রবলেম, আমি এক্ষুনি সবার ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টেন্ট সাহেব, আমি 3 জন লোক পাঠাচ্ছি, আমার বাসার পিয়ন ওদেরকে নিয়ে যাচ্ছে, ওদের কিছু টাকা দিয়ে দেবেন। শহীদ, তুই ওদেরকে অফিসে নিয়ে যা, তোমরা ওর সঙ্গে যাও, যাও। ও ড্যাড, আই লাভ ইউ। আই লাভ ইউ টু মাই চাইল্ড। এরপর আর কখনো ড্রাইভার ছাড়া গাড়ি নিয়ে বের হবে না। গো অ্যান্ড টেক রেস্ট। থ্যাংক ইউ। চল। জনি, জি, আমার মেয়ের কাণ্ড তো তুমি নিজের চোখেই দেখলে। শহরে তোমার লোকজন আছে, আমার মেয়ের দিকে একটু খেয়াল রেখো। ওকে আঙ্কেল। সাওয়ান। আচ্ছা আচ্ছা। হ্যালো রহমান। আরে শফিক খান যে, এসো এসো। বসো বসো বসো। তোমার বাড়িতে আমার ছেলে? জনি তোমার ছেলে? হ্যাঁ, স্টুডেন্ট লিডার জনির বাবা এই শফিক খান। ওকে তো আমি আরো 1 বছর আগের থেকে চিনি। গত বছরের নির্বাচনে আমি তো সবকিছু করে দিয়েছি, সাথে পয়সা করিয়ে দিয়েছি। আজও তো 50,000 টাকা দিলাম। তা ছেলে হিসাবে কেমন? ভালো, খুব ভালো। আমি তো এখন অন্য কিছু ভাবছি শফিক। ভাবতে পারো, যদি তোমার ঘরে কোনো মেয়ে থাকে। থাকে মানে? আমার একমাত্র মেয়ে মিলি, যাকে দেখলে তোমার 2 চোখ জুড়িয়ে যাবে। তাহলে আর নাম ধরে ডাকছো কেন? সরাসরি বেয়াই ডেকে ফেলো। ওকে, বেআই। পুলিশের ভয়ে আমার কাটা রাইফেল ফেলে চলে এসেছিস। কাবিলা, কোনো অবস্থাতেই রাইফেলটা পুলিশের হাতে যাওয়া ঠিক হবে না। দোস্ত, একটা ব্যবস্থা কর। তুই মাথা ঠান্ডা রাখ, আমি দেখছি। কাজ হয়েছে? যে লিডার, হিসাব দে। ধানমন্ডি 30,000।
মোহাম্মদপুর 20,000, আগারগাঁ 15,000, সবার বেটা লিডার আরো আছে শ্যামলী থেকে 25,000, তোর হিসাব কই? আজিমপুরটা মাসুদ তুলে নিয়ে গেছে। শুধু আজিমপুরটা না, গুলিস্তান, সিদ্দিক বাজার, বাদামতলির সব টাকা মাসুদ তুলে নিয়ে গেছে। আবার ধমকি দিয়ে গেছে আমরা যেন সেসব এলাকায় না যাই। মাসুদ! এই শুয়োরের বাচ্চা মাসুদ, তোরা তো বড় সাহস, তুই জনসুদের টুলে হাত দিয়েছিস। Oh!